আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের এইচএসসি আইসিটির 10 নম্বর ক্লাস। আমরা গতকালকে 9টা ক্লাস কমপ্লিট করে ফেলছি এবং এই 9টা ক্লাসের মধ্যে আমরা যে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার সহ এইচটিএমএল এর পরীক্ষাতে আসার মতো যে বোর্ড কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সলিউশন করে ফেলছি, অনেকগুলাই করে ফেলছি। আর আজকে অবশ্য আমরা একটা বোর্ড কোশ্চেন সলিউশন করব, প্লাস হচ্ছে আমরা এইচটিএমএল এর পার্ট থেকে পরীক্ষাতে আসার মতো যেই ইম্পর্টেন্ট যেই এমসিকিউগুলো আছে এরকম আমরা কিছু এমসিকিউ সলিউশন করব। ওকে, তো চলো বেশি কথা না বলে আমরা হচ্ছে মূল জায়গাতে চলে যাই। আর হচ্ছে যারা লাইভে আসছো তারা অবশ্যই কমেন্ট করবা যে আমাকে শোনা যাচ্ছে কিনা আর হচ্ছে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। ওকে চলো, বিসমিল্লাহ। চলো আমরা প্রথমে হচ্ছে আমাদের যে স্লাইডটা আছে আমরা স্লাইডের দিকে যাব। আমাদের স্লাইডটা কোথায় আছে? স্লাইডটা এখানে আছে। ওকে, চলো আমরা একটু বাইরে চলে যাই। আচ্ছা, তো আমরা প্রথমে হচ্ছে একটু কোশ্চেনটা দেখে নিই যে আমরা আজকে বোর্ডের কোন কোশ্চেনটা সলিউশন করব। আমরা প্রথমে একটু কোশ্চেনটা দেখে নেব, দেন তারপরে আমরা ক্লাস শুরু করব। আগে কোশ্চেনটা বোঝা দরকার। এই দেখো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। শুধুমাত্র আমরা এখানে গ অ্যান্সার করব। ঘটা হচ্ছে তোমার ওয়েব ডেভেলপমেন্টের পার্ট থেকে আসছে, এই জন্য আমরা আসলে ঘটা অ্যান্সার করতেছি না, আমরা গটা করব। ওকে, তো চলো এই প্রশ্নে দেখো আমাদের এইখানে কি দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, তাই না? একটা টেবিল, এবং এই টেবিলটা তোমার টেবিলের মধ্যে দেখো এইখানে এ, তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমার ইউএল মানে আনঅর্ডার্ড লিস্টের যেই সার্কেল, তো সার্কেলের মধ্যে আছে। তারপরে তোমার হচ্ছে এক্স ওয়াই, এই এর আন্ডারে আর একটা ইউএল আনঅর্ডার লিস্ট, যেটাকে ডিস্ক আমরা বলছি, ডিআইএসসি, ডিস্ক। তারপরে বিটা হচ্ছে তোমার আনঅর্ডার লিস্টের মধ্যে। তারপরে হচ্ছে নিচে ভির আন্ডারে যেটা আছে এটা হচ্ছে তোমার আনঅর্ডার লিস্টের আন্ডারে। তো চলো এইখানে প্রত্যেকটাই কিন্তু আনঅর্ডার লিস্ট, তাই না? তাহলে আমাদেরকে এই এইচটিএমএল যে কোডটা লিখবো, এই কোডটা কিন্তু আমাদের কি করতে হবে, শুধু আনঅর্ডার লিস্ট দিয়ে কোডটা লিখতে হবে। ওকে, এরপরে দেখো টেবিলের পরের যেই ঘরটা আছে এখানে বলছে যে লগ 10 এক্স স্কোয়ার, ঠিক আছে, লগ 10 এক্স স্কোয়ার। তো এখানে তো বুঝতেই পারতেছি আমরা এখানে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ইউজ করলেই আমরা কিন্তু এই প্রশ্নটা সলভ করতে পারবো। তো এই টেবিলটাকে বলছে যে উদ্দীপকের এইচটিএমএল কোডটি লিখো। উদ্দীপকের টেবিলের আর কি, এই টেবিলটার এইচটিএমএল কোডটা লিখতে বলছে। এইটা তোমার মেবি ময়মনসিংহ বোর্ড 2024 আসছিল, গ মার্কস। তো আমরা এইটার গটা ক্যান্সার করব, ঠিক আছে? তো চলো, আশা করি প্রশ্ন বুঝতে পারছো। তো আমরা সলিউশনে চলে যাচ্ছি। সলিউশন যাওয়ার আগে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে যে তোমরা যারা লাইভে আসছো তারা অবশ্যই হচ্ছে, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, কারণ পরবর্তী যে লাইভ ক্লাসগুলো হবে সেই লাইভ ক্লাসগুলোর নোটিফিকেশন যেন তুমি সবার আগে পেতে পারো। আর ব্যাপার একটা হচ্ছে যে আমাদের যে আগের ক্লাসগুলো মানে 9টা ক্লাস হয়ে গেছে অলরেডি, তো সেই 9টা ক্লাসের মধ্যে তোমরা যদি কোনো একটা ক্লাস মিস করে থাকো তাহলে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের এই তোমাদের জন্য প্লেলিস্ট করা আছে একটা, এইচএসসি তোমার ফ্রি কোর্স বলে 2000 ব্যাচ হচ্ছে 2025। তো সেইখান থেকে তোমরা সেই প্লেলিস্ট থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমরা দেখে নিতে পারো। ওকে, তো চলো আমরা সলিউশনে চলে যাই। ওকে, চলো, তো প্রথমত আমরা একটু এই কোশ্চেনটাকে একটু এখানে বড় করে রেখে দিই। আচ্ছা, ওকে, তো এই কোশ্চেনের মধ্যে আমরা প্রথমে কি করব, আমাদের এইচটিএমএল বডি এগুলো তো শুরু করতে আমরা জানি। তো এইখানে হচ্ছে একটা টেবিল আছে, তাই না? তার মানে আমরা একটা কি ইউজ করব, এখানে আমরা একটা টেবিল ট্যাগ ইউজ করব। আমরা এখানে লিখে নেব যে এখানে হচ্ছে তোমার টেবিল ট্যাগ। আমরা এখানে টেবিল ইউজ করব, প্লাস হচ্ছে টেবিল বর্ডার ইউজ করতে হবে, টেবিল বর্ডার। টেবিল বর্ডার কত দেখো, তোমরা দেখেই বুঝবা এখানে টেবিল বর্ডার অন করা আছে আর কি, মানে একটা বর্ডার দিয়ে টেবিলটাকে মেক করা হয়েছে। ইনভাইটেড কমার মধ্যে আমরা লিখে দেব হচ্ছে টেবিল বর্ডার অন। ওকে, তারপরে আসো, তারপর কি আছে, তারপরে এইখানে তোমার
এ দিয়ে শুরু হয়েছে এবং এই এটা ইউএল মানে আনঅর্ডার্ড লিস্টের যে টাইপ আছে সেটা দিয়ে হয়েছে। তো আমরা এখানে কি ইউজ করবো তাহলে ইউএল ইউজ করব। ইউএল ইউএল টাইপ কত হবে? ইউএল টাইপ হবে তোমার হচ্ছে, দেখো তো এটা সার্কেল দেওয়া আছে তাই না, তাই লিখবো হচ্ছে CIRCLE সার্কেল, ইউএল টাইপ সার্কেল। এরপরে আসো আমরা লিখবো হচ্ছে LI, আমরা লিখবো হচ্ছে LI লিস্ট। ওকে, লিস্ট লিখবো। এরপরে আমরা লিখবো হচ্ছে তোমার ডুপ্লিকেট করে রেখে দিয়ে আমার লাগবে এই জায়গাতে। হ্যাঁ, কি আছে এখানে? আছে হচ্ছে এ, তাহলে আমি এখানে এ লিখে দেই। এ লেখার পর আমরা কি করব? আমরা হচ্ছে LI কে ক্লোজ করব, ক্লোজ LI। ওকে, LI কে আমরা ক্লোজ করে দিলাম আর কি। তো আমি এইটার একটা কপি এখানে রেখে দেই পরবর্তীতে আমার ইউজ করার জন্য, বা এখানে না রেখে আমি কপিগুলো এই পাশে রেখে দেই প্রশ্নের এখানে, আমি এখান থেকে ট্যাগগুলোকে মূলত নিয়ে নেব। ওকে, আচ্ছা, তারপরে দেখো, তারপরে এখানে একটু খেয়াল করলে দেখবা এই এর আন্ডারে তোমার আবার ডিক্স দিয়ে এক্স এবং ওয়াই দেওয়া আছে। তার মানে আমরা এখানে আবার কি করব? এইখানে আবার ইউএল দেবো আর কি, ইউএল আনঅর্ডার্ড লিস্ট। তারপরে কি হবে? এখানে ইউএল টাইপ লিখবো আমরা, ইউএল টাইপ কত হবে? ইউএল টাইপ হচ্ছে তোমার ডিক্স হবে, DISC ডিক্স, ইউএল টাইপ ডিক্স। ওকে, এরপরে আমরা কি করব? এরপরে আমরা হচ্ছে লিস্ট ট্যাগটাকে ইউজ করব, এই যে লিস্ট ট্যাগ এটাকে ইউজ করব। তো এইখানে আমরা দেব লিস্ট, তারপর কি লিখবে এখানে? আমরা লিখব হচ্ছে এক্স। ওকে, এরপরে আমরা ইউজ করব তোমার হচ্ছে এইটা লিস্ট ক্লোজ। তারপরে আবার লিস্ট শুরু হবে, আবার কি হবে? আবার এখান থেকে আমরা লিস্ট নিয়ে নেব, এখান থেকে আরেকটা লিস্ট নিয়ে নেব, তারপর এখানে লিখে দেব হচ্ছে ওয়াই লেখার পর আমরা লিস্টকে কি করব? লিস্টকে এভাবে ক্লোজ করব। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের কতটুক শেষ হবে? এইভাবে আমাদের হচ্ছে নর্মালি এক্স এবং ওয়াই এতটুক শেষ। এরপরে দেখো এটাকে ক্লোজ করতে হবে তো, তাই না? তাহলে এই যে ইউএলটা করছিলাম, এই ইউএলটা আমরা কি করব? ইউএল ক্লোজ করে দেব। তাহলে এখানে লিখব ক্লোজ ইউএল, ঠিক আছে, ইউএলকে ক্লোজ করলাম। এরপর আসো আমাদের কোড পর্যন্ত শেষ হয়েছে, আমাদের এই এক্স এবং ওয়াই এই পর্যন্ত শেষ। এখন আমরা আবার বিতে চলে যাব। তো বিতেও কিন্তু আমার ইউএল দেওয়া আছে, আমরা যেহেতু ইউএলটাকে আগেই লিখে ফেলছি, ইউএল টাইপ হচ্ছে সার্কেল, তাহলে নতুন করে কিন্তু আমাকে আর কি করতে হবে না, আর এটাকে লিখতে হবে না। তো আমরা এইখানে আবার কি করব? আমরা এইখানে আবার জাস্ট হচ্ছে তোমার এলআই দিয়ে দেব, এলআই দিয়ে দেব। এলআই দিয়ে আমরা কি নেব? আমরা হচ্ছে বি লিখে দেব, বি লিখে কি করব? আমরা এলআইকে ক্লোজ, এলআই আছে, আমি এলআইকে ক্লোজ করে দেব। ঠিক আছে, এখন এই বির আন্ডারে দেখো, বির আন্ডারে আবার কি আছে? জেড আছে। এখন জেডটা তো ডিক্স, তার মানে আমি এখানে আবার কি করব? আমি এখানে আবার একটা ইউএল ইউজ করব, ইউএল টাইপ DISC, ইউএল টাইপ ডিক্স। ওকে, তো এটা কমপ্লিট করব। এটা কমপ্লিট করার পর আমি আবার লিস্ট নেব, আমি আবার একটা লিস্ট নেব এখানে ইউ এর আন্ডারে, তারপরে হচ্ছে আমি কি লিখব? জেড। আমি এখানে জেড লিখে দিই, এখানে হবে হচ্ছে তোমার জেড লেখার পর আমরা কি করব? আমরা এই যে ইউএলটাকে নিয়ে আসছিলাম এটাকে ক্লোজ করব। ঠিক আছে, লিস্ট ক্লোজ করব। এরপর দেখো আমাদের হচ্ছে জেড হয়ে গেছে। এখন নিচে আমাদেরকে এই যে ইউএলটা ইউজ করছিলাম সেই ইউএলটা ক্লোজ করতে হবে। তার মানে আমি এখানে লিখে দেব ক্লোজ ইউএল, এটা লিখে দেব। তো ক্লোজ ইউএল ইউজ লেখার পর আমাদের এতটুকু ক্লোজ হয়ে গেল। এখন আমাদের এই যে শুরুতে যে ইউএলটা ছিল এটাকে ক্লোজ করা হয় নাই, তো এই বরাবর এসে আমি একদম নিচে
ধরো এখানে আর একটা ইউএল কি করব, ক্লোজ করব। তো এতটুকু করার পর তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এতটুকু করার পর এই জায়গাতে টেবিল ক্লোজ করতে হবে। আমি একটু পাশে লিখে দিচ্ছি, টেবিল ক্লোজ করতে হবে, টেবিল ক্লোজ, তারপরে তোমার হচ্ছে বডি ক্লোজ, তারপর হচ্ছে এইচটিএমএল ক্লোজ। তো এইভাবে হচ্ছে আমরা এই ছোট্ট একটা কি বলে, ছোট্ট একটা তোমার যেই টেবিল ছিল এই টেবিলের আমরা এইচটিএমএলটা শেষ করতে পারবো। ওকে, তো দেখো আমি প্রথম থেকে আবার একটু তোমাদেরকে বুঝাচ্ছি। প্রথমত আমি একটু প্রশ্নটা তোমাদের এখানে রেখে দেই। প্রথমত দেখো আমরা কি করছি, আমরা প্রথমে হচ্ছে টেবিলটা খেয়াল করব। টেবিলের মধ্যে তোমার দেওয়া আছে কি, টেবিলের মধ্যে দেওয়া আছে তোমার হচ্ছে এই এ, তারপরে এর আন্ডারে এক্স এবং ওয়াই, বির আন্ডারে জেড। তাহলে এ হচ্ছে তোমার ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট, এবং টাইপ হচ্ছে তোমার সার্কেল, এই জন্য আমি টাইপ সার্কেল দিয়ে দিছি। তারপরে তোমার এটাকে লিখে ফেলছি। তারপরে তোমার এর আন্ডারে আবার কি আছে, ডিক্সে আছে, এটাও আনঅর্ডার্ড লিস্ট। তাহলে আমি আবার আনঅর্ডার্ড লিস্ট দেবো ডিক্স, এর মধ্যে আমি এক্স ওয়াইকে লিখে দেবো। আর বিটা হচ্ছে পরবর্তীতে তোমার লিস্ট, তোমার লিস্টের মধ্যে বি চলে আসবে। তারপরে বির আন্ডারে জেড আছে, আমি আবার কি করব, ইউএল টাইপ দিয়ে ডিক্স দিয়ে আবার তোমার জেড এখানে ইনক্লুড করে দেব। তো এভাবে হচ্ছে আমাদের কি করতে হবে, এই পার্টটা শেষ করতে হবে। এখন আমাদের তো এই পার্টটা এখনো বাকি আছে। এটা কোন পার্ট, এটা হচ্ছে তোমার log 10 x স্কোয়ার এই পার্ট। তো এই পার্টটা আমাদের করতে হবে এখন। তাইলে আমি এই জায়গাতে আমি টেবিলটাকে ক্লোজ করব, মানে টেবিলটাকে আমি হচ্ছে এখানে এখনো শেষ হয় নাই, আমার তো সাবস্যুপের কাজ এখনো বাকি আছে, এই জন্য আমি এখানে টেবিল ক্লোজ করব না। আমি এখন কি করব, আমি এখন সাবস্যুপের কাজটা করব। তাহলে এইটাকে তোমরা চাইলে পি ট্যাগের মধ্যে নিয়ে আসতে পারো, বাট আমি বলবো এটাকে পি ট্যাগের মধ্যে নিয়ে আসার নাই। অনেকে আবার অ্যালাইন ইউজ করবে, অ্যালাইন ইউজ করতে পারো, অ্যালাইন ইউজ করে এটাকে সেন্টার দিতে হবে, দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। তাহলে আমরা এটাকে কিভাবে করব, এখন আমরা এটাকে করব হচ্ছে তোমার এটাকে কিভাবে করব, আচ্ছা এটাকে হচ্ছে আমরা নর্মালি টিডি টেবিল ডেটা, এর মধ্যে আমরা ইউজ করব হচ্ছে তোমার কি আছে ভালো মতো খেয়াল করো, এখানে আছে তোমার হচ্ছে log 10 x স্কোয়ার। তাইলে আমি প্রথমে লিখব লগ, প্রথমে কি লিখব, প্রথমে লিখব হচ্ছে লগ। ওকে, লগ লিখলাম। এরপরে হচ্ছে 10 তো নিচে আছে নাকি, 10 নিচে আছে, তার মানে এইখানে তোমার হবে হচ্ছে নিচে থাকলে কি হয়, সাবস্ক্রিপ্ট 10 সাবস্ক্রিপ্ট ক্লোজ, সাবস্ক্রিপ্ট ক্লোজ। এরপরে আছে কি তোমার এক্স, এক্স নর্মাল আছে, এক্স নর্মাল লিখে দেবো। এরপরে তোমার আসবে কি উপরে আছে 2 মানে সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট 2, তারপরে সুপারস্ক্রিপ্ট ক্লোজ, সুপারস্ক্রিপ্ট ক্লোজ। এরপরে আমি এই যে টিআর নিছিলাম, এখানে আমি টিআরকে ক্লোজ করে দেব, টিডিকে ক্লোজ করবো আর কি, টিডিকে ক্লোজ করব। এরপরে আমার এইখানে টিআর আছে, টিআর ক্লোজ করবো, এখানে টিআর দিয়ে শুরু করতে হবে কারণ এটা রোর মধ্যে আছে, একটা রো। ওকে, তো যেহেতু রো একটাই এই জন্য আমরা টিআর দিয়ে শুরু করতেছি। এই জন্য আমরা কিন্তু এই টেবিল যে বর্ডার, এরপরে কিন্তু আমরা এখানে টিআর ইউজ করব, এখানে অলরেডি হয় নাই, কিন্তু এখানে জেনে রাখো এইখানে কিন্তু আমাকে কি করতে হবে, টিআর এখানে একটা ইউজ করতে হবে। এবং এই যে ইউএল এটা ক্লোজ করছি না এখানে, এটা ক্লোজ করার পর আমরা ধরো এই পাশে টিআর ক্লোজ করব। ওকে, আমি একটু প্রথম থেকে বুঝাচ্ছি। যেহেতু এটা টেবিল, তাহলে টেবিল বর্ডার, তারপর টিআর, টেবিল রো শুরু হবে। এরপরে হচ্ছে আমার এখানে হবে তোমার টিডি, আমরা টিডি দিতে ভুলে গেছিলাম এখানে, হ্যাঁ এখানে টিডি হবে আর কি, টিডি হয়ে তোমার ইউএল শুরু হবে, বাকিটা সব সেম থাকবে। তারপর তুমি যখন এখানে টিআর ক্লোজ করবা, এর আগে তোমার এখানে কি করতে হবে, এখানে তোমার টিডি এটাকেও ক্লোজ করতে হবে, টিডি ক্লোজ করে ইউ ক্লোজ করতে হবে। ওকে, তারপরে হচ্ছে তোমার বাকিগুলো কাজ করতে হবে। তো এই হলো তোমার নর্মালি এই তোমার HTML এর যে তোমার প্রশ্নটা ছিল, এই প্রশ্নের সলিউশন। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো। হ্যাঁ, জাস্ট টেবিলের মধ্যে নিয়ে আসছি। কেউ যদি মনে করো যে না আমরা টেবিল ইউজ করবো না, এটাকে আমরা টেবিল ধরবো না, আমরা গতকালকে যে প্রশ্নগুলো করছিলাম সেগুলো কিন্তু এরকমই ছিল, কিন্তু আমরা টেবিল ধরেই করি নাই, সেক্ষেত্রে কিন্তু হবে। হ্যাঁ, তোমরা তাইলে কি করতে পারো, তোমরা তাইলে টেবিলের যে ট্যাগগুলো আছে, এই যে টেবিল বর্ডার, টিআর, টিডি, তারপরে যে টিডি, এই সব কিছুকে বাদ দিবা। টেবিলের জন্য যে ট্যাগগুলো দরকার সেই ট্যাগগুলোকে বাদ দিয়ে দিবা, আর নর্মালি তোমরা আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে করে ফেলবা।
ঠিক আছে, দুইভাবে করলেই হবে, দুইভাবে করলেই হবে, অর্থাৎ এইটাকে আমরা টেবিল হিসেবে করতে পারবো, টেবিল ছাড়াও করতে পারবো। ওকে।